শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন, সুখ দুঃখ সাম্যভাবে গ্রহণ করো। এই শিক্ষা আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ। সুখ এবং দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত এই উভয়কে সমানভাবে গ্রহণ করা। জীবনে আমরা প্রায় সুখের মুহূর্তে আনন্দিত হই এবং দুঃখের মুহূর্তে হতাশ হয়ে পড়ি, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় আমাদের এক অনন্য শিক্ষা দিয়েছেন, সুখ দুঃখ সাম্যভাবে গ্রহণ করো। আজ আমরা শ্রীকৃষ্ণের এই শিক্ষার আলোকে দেখব কিভাবে আমরা জীবনের পরিবর্তনগুলোকে সাম্যভাবে গ্রহণ করতে পারি এবং কিভাবে এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। সুখ দুঃখ জীবনের অংশ। প্রকৃতিতে যেমন দিনরাত রয়েছে, তেমনি আমাদের জীবনে সুখ এবং দুঃখ সমানভাবে রয়েছে। কেউই সারা জীবন সুখী বা দুঃখী থাকতে পারে না। জীবন হলো এক পরিবর্তনশীল চক্র, যেখানে সুখ এবং দুঃখ পরস্পরকে অনুসরণ করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, হে পার্থ, সুখ দুঃখ ক্ষণস্থায়ী। এগুলো আসে এবং যায়, তাই তুমি এগুলোর দ্বারা প্রভাবিত হবে না। এই বাণী আমাদের শিখায় যে সুখ এবং দুঃখের প্রতি আমাদের প্রতিক্রিয়া হওয়া উচিত স্থির ও অবিচল। সাম্য দৃষ্টিভঙ্গি কেন প্রয়োজন? কেন আমাদের সুখ এবং দুঃখকে সমানভাবে গ্রহণ করা উচিত? কারণ আমরা যদি শুধু সুখের পিছনে ছুটতে থাকি এবং দুঃখ এলে তা এড়িয়ে যেতে চাই, তাহলে আমরা জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারব না। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, দুঃখ জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। যে ব্যক্তি দুঃখের সময়েও স্থির থাকতে পারে, সে জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়। সুখ দুঃখ জীবনের শিক্ষা দেয় এবং এই শিক্ষাগুলোই আমাদের পরিণত করে তোলে। কর্ম এবং ফলের সামঞ্জস্যতা। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেন, কর্ম কর, কিন্তু ফলের আশা করো না। যখন আমরা শুধু ফলের ওপর মনোনিবেশ করি, তখন সুখ এবং দুঃখের মধ্যে ভারসাম্য রাখতে পারি না। আমাদের কর্মই আমাদের জীবনকে পরিচালনা করে, কিন্তু সেই কর্মের ফলের জন্য অতিরিক্ত চিন্তা করা আমাদের জীবনে অশান্তি নিয়ে আসে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, শুধু কর্মে মনোনিবেশ করো, ফলের চিন্তা ছেড়ে দাও। যদি আমরা কর্মে সঠিকভাবে মনোনিবেশ করতে পারি, তাহলে সুখ এবং দুঃখের পরিবর্তন আমাদের উপর প্রভাব ফেলবে না। দুঃখের মধ্যে শান্তি খুঁজে পাওয়া। শ্রীকৃষ্ণের এই শিক্ষার মূল অর্থ হল, আমরা কিভাবে দুঃখের মধ্যেও শান্তি খুঁজে পাব। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা দুঃখে হতাশ হই, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে এই সময়গুলোই আসল শিক্ষা। আমরা যদি দুঃখকে আমাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে পারি এবং তার মধ্যে শান্তি খুঁজে পেতে শিখি, তাহলে আমাদের মনোবল আরও শক্তিশালী হবে এবং আমরা জীবনের চ্যালেঞ্জগুলোকে সহজে মোকাবিলা করতে পারব। সুখ দুঃখে সমানভাবে স্থির থাকা। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, সুখ এবং দুঃখ উভয়কেই সমানভাবে গ্রহণ করতে হবে। যখন আমরা জীবনের সুখী মুহূর্তে ভেসে যাই না এবং দুঃখের সময়েও ভেঙে পড়ি না, তখনই আমরা প্রকৃত অর্থে জীবনের স্থিতিশীলতা অর্জন করতে পারি। স্থিরতা এবং সাম্য দৃষ্টিভঙ্গি আমাদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে। আমরা যখন সুখ এবং দুঃখের প্রভাব থেকে মুক্ত হয়ে যাই, তখন আমাদের জীবনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণের বাণীর প্রাসঙ্গিকতা। শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে গুরুত্বপূর্ণ। সুখ দুঃখ সাম্যভাবে গ্রহণ করাই জীবনের প্রকৃত মন্ত্র। এই বাণী আমাদের শেখায়, জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করা এবং তার থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি আমরা শ্রীকৃষ্ণের এই শিক্ষাকে অন্তরে ধারণ করতে পারি, তবে আমরা জীবনে সত্যিকারের সুখ এবং শান্তি লাভ করতে পারব। আসুন আমরা শ্রীকৃষ্ণের এই শিক্ষা থেকে অনুপ্রেরণা নিই এবং সুখ দুঃখ উভয়কেই সমানভাবে গ্রহণ করতে শিখি। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের শেখার সুযোগ দেয়, আর এই শিক্ষা আমাদের জীবনে আনে শান্তি, স্থিতি ও সমৃদ্ধি।